শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। অমর ভাইয়ের সামান্য একটা পিক দেখে বিল্লাল ভাইয়ের যে পরিমাণ চুলকানি হলো, আমরা এটা দেখে আমরা বুঝতে পারলাম যে ভিডিও আপলোড হলে কি হবে। অবশেষে অমর ভাইয়ের এই পিকচারে ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আমরা দেখবো ভিডিওতে এমন কি আছে যেটা দেখে বিল্লাল ভাইয়ের এত চুলকানি হলো। ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। মানে হচ্ছে হৃদয় ভাঙার গর্জনটাকে শয়তান ধরার গর্জন করা হচ্ছে, আর এই বইটি পরে সবাই তান্ত্রিক হচ্ছে, আর মানে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে। কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। এর মানে হচ্ছে বিল্লাল ভাইয়ের বই পড়ে তার ফ্যান ফলোয়াররা মুরিদরা ফেসবুক আর টিকটকে কন্টেন্ট ক্রিয়েটর হবে, আশেপাশে কেউ দেখা যাবে না। বাবা, সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। এর মানে আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি, আমাকে সফল হওয়ার উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। বিল্লাল ভাইয়ের কথা হচ্ছে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে এবং 40 লাখ টাকা কামাতে হলে আমার বইটা কিনো। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসলে তো ফিরে, এটা ব্যঙ্গ করা হচ্ছে। গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। পৃষ্ঠা নাম্বার 14 এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা বইটা একটা আমারও লাগবে। মানে বিল্লাল রে রোস্ট করে দিল। দাম কত এটা? মাত্র 1000 টাকা। ইয়ে 1000 টাকা দিলে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চলে আয় পড়বো। অমর ভাইয়ের কথা হচ্ছে 1000 টাকা দিয়ে বই কিনবে কেন? 1000 টাকা দিয়ে ভূতের ডাক দিলে তো ভূত চলে আসবে। আর একটা কথা হচ্ছে বিল্লালের 1000 টাকা দিয়ে বই কিনা, যারা বই কিনেন তার কথা হচ্ছে যে বর্তমানে সময় অনুযায়ী তার বইয়ের দাম 1000 টাকা করে হচ্ছে। বিল্লালের কথা হচ্ছে তিনি একজন নামদামি ব্যক্তি, এই জন্য তার বইয়ের দাম 1000 টাকা। এর মানে কি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম তারা কি নামদামি ব্যক্তি ছিল না? তাদের বই বিভিন্ন ওয়েবসাইটে 100 টাকা 150 টাকা পাওয়া যায়, সর্বোচ্চ 200 টাকা। এর মানে কি তারা কি নামদামি ব্যক্তি ছিল না? এর মানে বিল্লাল নিজেকে অনেক বড় মনে করে, তাই এই জন্য তার পতন হয়েছে, এজন্য অহংকার করতে নেই। 1000 টাকা এই বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি আতেলে এত খারাপ। দেহি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? বিল্লালের কথা হচ্ছে সে হাতে লেগেছে, এজন্য বইটির দাম 1000 টাকা। আর একটি কারণ হচ্ছে বইটির মধ্যে তার একটি সিগনেচার আছে। ভাই আপনি এমন কোন ব্যক্তি যে আপনার সিগনেচারের দাম 1000 টাকা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 টাকার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। 100 টাকার বই যারা 1000 টাকা দিয়ে কিনে তারা আসলে একটা বোধাই। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই, তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। মানে হোয়াটসঅ্যাপ বিল্লাল, ঠিক আছে? গুরু, আজকের থেকে আপনার লেহাই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। পৃষ্ঠা নাম্বার 14। এই হচ্ছে মূল ভিডিও। মূল 31 মিনিটের ভিডিওর মধ্যে 4 মিনিটের একটি ক্লিপের মধ্যে বিল্লালকে নিয়ে রোস্ট করা হয়েছে। সেখানে তার নাম বলা হয়নি, তারপরও মানুষ বুঝে গেছে যে বিল্লালকে নিয়ে রোস্ট করা হয়েছে। এছাড়া জুয়েল ভাই, নাসা ভাই, বিনোদন তারাও রোস্ট করেছে। আপনারা বুঝে গেছেন যে বিল্লাল কোথাও না কোথায় ভুল করতেছে, এজন্য তাকে নিয়ে বড় বড় ইউটিউবাররা রোস্ট করতেছে। বিল্লাল যে কাজগুলো করতেছে, পাতা বিক্রি করতেছে, 100 টাকার বই 1000 টাকা বিক্রি করতেছে এবং তার গায়ের নোংরা শার্ট বিক্রি করতেছে। এখন তার ভিডিওতে অনেক ভিউ হয় এবং তার অনেক ফ্যান ফলোয়ার আছে, এজন্য সে তার এই সুযোগটি কাজে লাগিয়ে সে বিভিন্ন উল্টাপাল্টা কাজ করতেছে এবং উল্টাপাল্টা কথা বলতেছে। নিজেকে মেসি, নেইমারের সাথে তুলনা করতেছে এবং বড় বড় সাহিত্যিক কবি ভাবতেছে। এগুলো কিন্তু বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে। বিল্লালের বোঝা উচিত সে যে ভুল করতেছে, সব উল্টাপাল্টা কথা বলে তার ফ্যান ফলোয়ার কমে যাচ্ছে এবং বিভিন্ন মানুষ তাকে মন্তব্য করতেছে এবং ছোট ছোট ইউজার তাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও করতেছে। একসময় সে তার জনপ্রিয় ছিল এবং দিন দিন তার জনপ্রিয়তা কমে যাচ্ছে, তাই তার বোঝা উচিত। ভিডিও আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।